Hello, good evening. Hello, hello, hello. Welcome to the class. This is Liaquat K speaking English class, and we are going to start classes with class 3 and 4. Today we have the students of batch number 1. A warm welcome to you all to our class today. We will learn today comprehension and grammar part. Comprehension means the creative writing part. For the creative writing part, Good we will evening, have Miss. the story and some Good question evening, answer, Miss. and for the grammar part we will have some grammar exercises related to the noun, to the verb, to the subject and verb agreement. Another thing we have today, we have a tongue twister. You asked me on previous days, so I have kept one tongue twister for you. I hope you will enjoy the class and you will be happy to get the lesson. Okay, a warm welcome to you all to our class today. So let's start. We can see here Purnuta. Hello, Purnuta. Riha. Hello. Aisha. How are you all? কেমন আছো সবাই? How are you, Miss? I'm doing well. I'm fine. Alhamdulillah, Miss, doing I'm fine, and you? fantastic. Yeah, I'm doing well. I'm Doing fine, and you? nice and feeling fantastic to join in the class today. Today we have Adian, Sajid, Afran Awar, Safina, Bushra, Sajid, Faraz Tabrez, Zafrin Zara, Farhad Diganto, Zubair, Punotariha, Aisha, and many more with us today. Let's start our class and let's go to our lesson. Okay, let's see what we have for our lesson today. Good. Okay. At the beginning of the lesson, we kept some synonyms for you. So, you know, synonym is very much important for us. সিনোনিমটা আমাদের যে কোনো সময় যে কোনো জায়গায় কাজে লাগে। আমরা যখন ইংলিশ ক্রিয়েটিভ রাইটিং করতে যাই বা অন্যান্য গ্রামার করতে যাই, স্পেশালি ক্রিয়েটিভ রাইটিং এ সিনোনিমস অনেক বেশি কাজে লাগে। কখন কাজে লাগে? যখন আমরা এসে লিখতে যাই বা কোনো প্যাসেজ লিখতে যাই, আমাদের যাতে ওয়ার্ড রিপিটেশন না হয়। ওয়ার্ড রিপিটেশন যখন হয় তখন কিন্তু আমাদের রাইটিং এর ভ্যালু কমে যায়। সো রাইটিং এর যেন স্ট্যান্ডার্ড হয় এবং ভ্যালুয়েবল হয়, সেই কারণে আমরা একটা ওয়ার্ডের বদলে সিনোনিম ইউজ করি, বারবার যাতে রিপিটেশন না হয়। ঠিক আছে, ফার্স্ট আমাদের আছে সিনোনিম, তারপরে আছে একটা স্টোরি। দিস ইজ অল অ্যাবাউট দ্য কম্প্রেনশন দ্য বাস ড্রাইভার। এরপরে আছে আমাদের টাং টুইস্টার। টাং টুইস্টার আমরা করি স্পিকিং প্র্যাকটিস করার জন্য। যত বেশি টাং টুইস্টার প্র্যাকটিস করা হবে তত স্পিকিং এর ফ্লুয়েন্সি বাড়বে এবং একটা মানুষ খুব তাড়াতাড়ি ইংলিশ বলতে পারবে। ঠিক আছে, এরপরে আছে চেঞ্জিং আ ভার্ব টু আ নাউন, এটা হচ্ছে লেসন নাম্বার 4। তারপরে আছে ফাস্ট স্পিকিং এর একটা লিস্ট, খুব তাড়াতাড়ি শব্দ বলার একটা লিস্ট আছে যাতে করে তোমার স্পিকিং এর ফ্লুয়েন্সি বেড়ে যায় ডে বাই ডে। এখানে আমাদের 25টা ওয়ার্ড আছে, এটা আমরা সবচেয়ে কম সময়ের মধ্যে বলবো। হ্যাঁ, এটা হচ্ছে লেসন নাম্বার 5। এরপর হচ্ছে লেসন নাম্বার টপিক নাম্বার 6 ফর টুডে। টুডে উই হ্যাভ কনজাংশনস, adding to sentences with conjunctions which is commonly known as and, but, or, because, so। এগুলো দিয়ে আজকে আমরা জয়েন করব, সেন্টেন্স জয়েন করব। দিস ইজ অল অ্যাবাউট টুডে। আজকে আমাদের লার্নিং এর জন্য 6টা টপিক আছে। সো লেটস গেট স্টার্টেড। ওকে, and welcome to our lesson. যারা পরে জয়েন করেছো তাদেরকে warm welcome for our lesson for today, and good evening to the students all. Dear students, now we are going to our synonym part. সিনোনিমে দেখো, সিনোনিমটা সবাই দেখতে পাচ্ছো? স্ক্রিনটা আমি কি আরেকটু ছোট করে দিব যাতে পুরোটা স্ক্রিনে দেখা যায়? Is it জি, clear to মিস। everyone? Is the writing clear to everyone নাকি আরো লার্জ করব? ওকে, একটু লার্জ। আমি এখন সিনোনিম একটা, আচ্ছা ঠিক আছে, ওকে দ্যাটস ফাইন। আমি এখন একটা একটা করে সিনোনিম তোমাদেরকে প্রথমে বলছি, তারপর মিনিং এক্সপ্লেইন করছি। ওল্ড, এনশিয়েন্ট, ওল্ড, এনশিয়েন্ট। অকার, হ্যাপেন, অকার, হ্যাপেন। পেজ, শিট, পেজ, শিট। বিউটিফুল, প্রিটি, বিউটিফুল, প্রিটি। কোয়াইট, সাইলেন্ট, কোয়াইট, সাইলেন্ট। রেস্ট, রিল্যাক্স, রেস্ট, রিল্যাক্স। রিচ, wealthy, rich, wealthy. Coarse, rough, coarse, rough. Round, circular, round, circular. Embarrassed, shy, embarrassed, shy. এখন আমি মিনিং গুলা বলছি। ওল্ড মানে পুরনো, এনশিয়েন্ট মানেও পুরনো। ধরো তুমি একটা, সবাই সোনার গায়ের নাম শুনেছো না?
বাংলাদেশে সোনারগাঁয়ের নাম শুনেছো? সোনারগাঁয়ে যে জাদুঘর আছে, লোকশিল্প জাদুঘর, জানো সবাই? জানি সবাই, বাংলা বই তো পড়েছি সবাই। সোনারগাঁ জাদুঘরের নাম শুনেছি সবাই? হ্যাঁ, আমরা বেঙ্গলি বইতে সোনারগাঁয় জাদুঘর, Yes, miss. হ্যাঁ এটা, হ্যাঁ এটাকে বলা হয় এনশিয়েন্ট মিউজিয়াম। এনশিয়েন্ট মিউজিয়াম এই কারণে বলা হয়, এটা হচ্ছে অনেক পুরানো সভ্যতার একটা জাদুঘর সেখানে, এই জন্য বলা হয় এনশিয়েন্ট মিউজিয়াম। তার মানে অনেক পুরানো, এনশিয়েন্ট, যত এনশিয়েন্ট সময়ের যত রকমের কালচার, মানে ওরা কি টাইপের ড্রেস পরতো, ওরা কি ধরনের থালা বাসনে খাবার খেত, ওরা কি ধরনের কার্পেট ইউজ করতো, ওদের পেন্টিং গুলা কিরকম ছিল, ওটা কিন্তু এখনকার সময়ের সাথে কোনো মিল নাই, সেটাকে বলা হয় এনশিয়েন্ট। এনশিয়েন্ট মানে পুরনো দিনের বা ওল্ড। ক্লিয়ার সবার কাছে? মিনিংটা ক্লিয়ার? তাহলে আমরা শিখলাম এনশিয়েন্ট মানে Yes, পুরনো, এনশিয়েন্ট মানে হচ্ছে ওল্ড। নেক্সট নাম্বার হচ্ছে অকার। অকার মানে হচ্ছে হ্যাপেন, কোনো কিছু ঘটা, কোনো কিছু ঘটা, অকার হ্যাপেন, অকার হ্যাপেন। এবং অকারটা কিন্তু একটু পরে আমরা যখন প্র্যাকটিস করব, আমি এখন মিনি এক্সপ্লেইন করছি, একটু পরে যখন প্র্যাকটিস করব তখন আমরা এটা 10 বার প্র্যাকটিস করব। সবাই মাথায় রাখো, নাম্বার 2 10 বার প্র্যাকটিস হবে। পেজ, শীট, পেজ আমরা, শীট আমরা সবাই জানি, শীট মানে একটা পেজ। বিউটিফুল, প্রিটি, এটাও আমরা সবাই জানি। কোয়াইট, সাইলেন্ট। এখন দেখো কোয়াইটের প্রনাউন্সিয়েশনটা সবাই শোনো, কোয়াইট। আমরা, এটা কিন্তু কুইট না, কোয়াইট না, কোয়াইট। কুইট হচ্ছে অনেক সময় আমরা যখন ভিডিও গেম খেলি তখন লেখা আসে না, ডু ইউ ওয়ান্ট টু কুইট দ্য গেম, কুইট দ্য গেম আসে না মোবাইলে যখন আমরা গেম খেলি, সেটা হচ্ছে কুইট। কুইট মানে ছেড়ে দেওয়া, লিভ করা, হ্যাঁ, এটা কিন্তু ওই কুইট না। আবার কোয়াইট মানে হচ্ছে টোটাল, সম্পূর্ণ, কিউ ইউ আই টি ই, কোয়াইট মানে সম্পূর্ণ বা টোটাল। এটা কিন্তু কোয়াইটও না, এটা হচ্ছে কোয়াইট। আমরা একটু টান দিয়ে বলবো, ই এর জায়গাটা একটু টান দিব, কোয়াইট, 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 একটু টেনে বলবো, হ্যাঁ, কোয়াইট। আমরা আম্মুকে ডাকি না, আম্মু, আম্মুকে কি বলি, আম্মু, আম্মু এভাবে ডাকি, আম্মুকে একটা টান দিই না, আম্মু। কেন? কারণ আম্মুকে ডাকতে আমাদের ভালো লাগে। যখন মা ডাকি তখন বলি মা, কিভাবে বলি, মা, সুন্দর করে আদর করে ডাকি, তাই না? এই কোয়াইটটাও ঠিক আমরা মায়ের মতো আদর করে বলবো, কোয়াইট, কোয়াইট, একটা টান দিয়ে বলবো কোয়াইট। এটা কিন্তু কুইট হবে না, কোয়াইটও হবে না, কি হবে, কোয়াইট। একটু টান দিয়ে বলবো কোয়াইট। কোয়াইট মানে হচ্ছে সাইলেন্ট। অনেক সময় টিচার ক্লাসে বলে না, কিপ কোয়াইট চিলড্রেন, মানে তোমরা সবাই চুপ থাকো, শান্ত থাকো। কোয়াইট মানে হচ্ছে সাইলেন্ট। রেস্ট, রিল্যাক্স, আই ওয়ান্ট টু রিল্যাক্স অন ফ্রাইডে, আই ওয়ান্ট টু রেস্ট অন ফ্রাইডে। রেস্ট মানে হচ্ছে রিল্যাক্স করা, বিশ্রাম নেওয়া। রিচ, ওয়েলদি, রিচ মানে হচ্ছে সম্পদশালী, ওয়েলদি মানে হচ্ছে সম্পদশালী মানে ধনী, ঠিক আছে? তারপরে আমাদের আছে কোর্স। কোর্স শব্দটা সবাই দেখো, সিও এ আর এস সি। আমরা যখন কোনো কিছু গুঁড়া করি, ধরো তুমি ইটকে গুঁড়া করতে গেলে, আমরা রাস্তায় দেখি না মানুষজন ইট ভাঙে, ইট ভাঙে, দেখেছো হাতুড়ি দিয়ে যে ইট ভাঙে বিল্ডিং বানানোর সময়, হ্যাঁ, তখন ইট কি পুরা গুঁড়া হয়, পুরাপুরি গুঁড়া হয়? হয় না, কারণ ইটের পাউডার বানানো সম্ভব না। এখন যদি বড় রেসলারও আসে, সেও কিন্তু পিটায় পিটায় ইটের পাউডার বানাতে পারবে না, ঠিক আছে? সো ইটস কোয়াইট টাফ টু মেক দ্য পাউডার ফ্রম ব্রিক। ব্রিক থেকে পাউডার বানানো ইজি না। যে ভাঙা ভাঙা জিনিসটা হয় সেটাকে বলা হয় কোর্স। তার মানে হচ্ছে পাউডারটা রাফ, পুরাপুরি মসৃণ না, হ্যাঁ। আর তাহলে এটা হচ্ছে অমসৃণ। কোর্স মানে হচ্ছে অমসৃণ। কোর্সের বাংলা হচ্ছে অমসৃণ, পুরাপুরি মসৃণ না যেটা, সেটাকেই বলা হয় অমসৃণ বা কোর্স। এরপরে আছে আমাদের, মিস, হ্যাঁ বল। এটা তো কোর্স মানে অমসৃণ, কিন্তু একটা আরেকটা তো আছে কোর্স মানে, সেটাও আমি বলছি, ওইটাও বলছি। কোয়াইটেরটা যেরকম বলেছি, কুইট, কোয়াইট, কোয়াইট, এইটাও বলবো। ওই কোর্স হচ্ছে, আমরা এখানে কি করছি, স্পিকিং ইংলিশ কোর্স করছি না সবাই? স্পিকিং ইংলিশ কোর্স করছি, ওইটা হচ্ছে সিও ইউ আর এস সি, মানে কোনো লেসন শেষ করা, কোনো লেসন নেওয়া, কোনো একটা স্পেশাল জিনিস শেখা, সেটাকে বলা হয় সিও ইউ আর এস সি, কোর্স। আর এটার স্পেলিং হচ্ছে সিও এ আর এস সি, ডিফারেন্স কিন্তু একটা ওয়ার্ডের। এখন যদি ভুল করে কেউ এ কে ইউ লিখে দাও, হ্যাঁ, যেমন ধরো সাফিনার নাম হচ্ছে এস এ এফ আই এন এ, সাফিনা।
এখন যদি এস ইউ দেই কি হবে? সুফিনা হয়ে যাবে, তাই না? সাফিনা থেকে সুফিনা, শুধুমাত্র একটা লেটার চেঞ্জ, সাথে সাথে নাম চেঞ্জ হয়ে যাবে। আমি জাফরিনকে জেড এ যদি জেড ইউ দেই তাহলে কি হবে? জুফরিন, শুনতে মনে হবে জু থেকে আসছে, জু জু জুফরিন, তাই না? তখন সবাই হাসবে না, জুফরিন তুমি কি জুতে ছিলে, তোমার নাম জুফরিন কেন? ঠিক কোর্সের বেলায় তুমি যদি সিইও এ কে সিইও ইউ দাও, সাথে সাথে কিন্তু এটা অন্য কোর্স হয়ে যাবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্য স্পেলিং, স্পেলিং যেন চেঞ্জ না হয়, ঠিক আছে? তারপরে আছে রাউন্ড, সার্কুলার। রাউন্ড মানে গোল, সার্কুলার মানে গোল। গোল গোল আমরা কি জিনিস দেখি বলো তো? গোল গোল কি জিনিস আমাদের আশেপাশে দেখা যায়? একটা গোল জিনিসের নাম বলো। সাজিদ একটা গোল জিনিসের নাম বলো। বল। বল, হ্যাঁ সাজিদ, সাজিদ হাসানকে আমি বলেছি, বলছি। সাজিদ হাসানকে জিজ্ঞেস করেছি। আচ্ছা সাজিদ হাসান একটা গোল জিনিসের নাম বলো। ম্যাম আমাদের ক্লাসে দুইজন সাজিদ। হ্যাঁ আমি জানি, আমি সাজিদ হাসান বলেছি এই জন্য। সাজিদ এখন বলে মিস আমার মাথাই তো গোল, আমার মাথা, আমাদের মাথাও গোল, তাই না? কে বলছে আমাদের, আমাদের মাথা গোল? হ্যাঁ অনেক সময় আমাদের মাথা গোল হয়। আচ্ছা আই এম জাস্ট কিডিং, নট দ্যাট কারেক্টলি আই এম সেইং ইউ, পান করলাম। ওকে, সো গোল, রাউন্ড মানে হচ্ছে সার্কুল। হ্যাঁ হ্যাঁ বলো। বল। সাজিদ আমাকে বলেছে বল, আমি যখন বলেছি ওর মাথা গোল, তখন এতক্ষণ কিন্তু ও চিন্তা করতে পারে না, যেই বলছে সাজিদের মাথা গোল, সাজিদ সাথে সাথে আমাকে অ্যান্সার দিয়েছে বল। এতক্ষণ কিচ্ছু বলে নাই, চুপ করেছিল। ওকে, আমরা জানি বল হচ্ছে গোল, ঠিক আছে? রাউন্ড মানে সার্কুলার, সার্কুলার মানে হচ্ছে গোল। হ্যাঁ, আদিয়ান একটা গোল জিনিসের নাম বলো। গোল গোল মিস অরেঞ্জ, মিস অরেঞ্জ, আচ্ছা অরেঞ্জ, ঠিক আছে অরেঞ্জ। ওকে, তাহলে সার্কুলার মানে দ্য টেবিল ইজ অফ সার্কুলার শেপ, দ্য আর্থ ইজ অফ সার্কুলার শেপ। আমরা সবাই গ্লোব দেখেছি না? স্কুলে গ্লোব থাকে না, বাসায় গ্লোব থাকে না, ব্লু কালারের, কিরকম? সার্কেল বা রাউন্ড শেপ, সার্কুলার শেপ বা রাউন্ড শেপ। সো সার্কুলার মানে হচ্ছে গোল বা রাউন্ড। এম্বারেসড, এম্বারেসড মানে হচ্ছে শাই। হ্যাঁ, তোমাদের ক্লাসে কেউ দুষ্ট ছেলে আছে? আছে কেউ দুষ্ট ছেলে? আছো নাকি কেউ? ক্লাসে একদম চুপচাপ মেরে থাকে, অথচ ক্লাস সাজিদ স্কুলে। হাসান। সাজিদ হাসান, তুমি কিভাবে জানলা সাজিদ হাসান দুষ্টু? ও হাত তুলে রাখছে। আসলেই সাজিদ হাসান দুষ্টু। আচ্ছা, এখন ধরো সাজিদকে স্কুলে হঠাৎ করে প্রিন্সিপাল ডাক দিল সকালবেলা, স্কুলে যাওয়ার সাথে সাথে। স্কুলে আমাদের খালা থাকে না, কিংবা পিয়ন মামা থাকে, যে এসে বলে আয় সাজিদ তুমি কি করছো, তোমাকে প্রিন্সিপাল ডাকে। তখন কি সাজিদের চেহারাটা সাদা হয়ে যাবে? হ্যাঁ, ওর মনে হবে আল্লাহ, আমি তো কালকে আমার বন্ধুকে পিটাইছি ক্লাসের পরে, ক্লাসের পরে ক্লাসের মধ্যে বাড়াবাড়ি করছি আমার ফ্রেন্ডের সাথে। কিভাবে দেখলো? বাড়াবাড়ি তো আমি স্কুলে করি নাই, স্কুল থেকে বের হয়ে মারামারি করছি যাতে কেউ ধরতে না পারে, কিন্তু সামহাও স্কুলের দারোয়ান দেখে ফেলছে। দেখে পরদিন ওকে প্রিন্সিপালের কাছে ডেকে নিয়ে গেছে। তো সাজিদ তখন কি করবে? ফ্রেন্ডরা জিজ্ঞেস করবে আই সাজিদ তুই কি করেছিস, তোকে প্রিন্সিপাল ডাকছে কেন? তখন সাজিদ কি হবে? এম্বারাসড হয়ে যাবে না? শাই ফিল করবে না? তখন ওর ফ্রেন্ড বলবে আই তুই কি আজকাল গুন্ডামি শুরু করছিস, তোকে কেন ডাকলো? তার মানে কি সাজিদ কি করছে? সাজিদ এম্বারেসড ফিল করছে বা শাই ফিল করছে। এম্বারেসড মানে হচ্ছে শাই, এম্বারেসড মানে কি? শাই, শাই ফিল করা, ঠিক আছে? তাহলে আমরা কি কি শিখলে? আমরা এখন প্র্যাকটিস করব পাঁচবার পাঁচবার করে। কয়বার করে? সবাই হাত তোলো, হাত তোলো সবাই, ক্লোজ ইওর ফিঙ্গার, সবাই হাতটা বন্ধ করো। আমরা পাঁচবার করে প্র্যাকটিস করব, ঠিক আছে? ওল্ড, অ্যানশিয়েন্ট, old ancient, old ancient, old ancient, old ancient. Number 2, occur happen, occur happen, occur happen, occur happen, occur happen. নেক্সট হচ্ছে পেজ শিট, পেজ শিট, পেজ শিট, পেজ শিট, পেজ শিট। ওকে, তারপরে হচ্ছে বিউটিফুল প্রেটি, বিউটিফুল প্রেটি, বিউটিফুল প্রেটি, বিউটিফুল প্রেটি, বিউটিফুল প্রেটি। নেক্সট ওয়ান কোয়াইট, কোয়াইট আমরা কিভাবে বলবো? আম্মুর মতো টেনে বলবো, আম্মু কোয়াইট, মানে হচ্ছে একটু টান দিয়ে বলতে হবে, কোয়াইট বলা যাবে না। আম্মু এইভাবে বলা যাবে না। কিভাবে? আম্মু যেরকম আদর করে বলি, কোয়াইটকেও আমরা আদর করে বলবো,
quiet, silent, quiet, silent, quiet, silent, quiet, silent, quiet, silent, quiet, silent, quiet, silent. Rest, relax, rest, relax, rest, relax, rest, relax, rest, relax. Rich, wealthy, rich, wealthy, rich, wealthy, rich, wealthy, rich, wealthy. Coarse, rough, coarse, rough, coarse, rough, coarse, rough, coarse, rough. Embarrassed, shy, embarrassed, shy, embarrassed, shy, embarrassed, shy, embarrassed, shy. আফরার হাত কোথায়? আফরার হাতে ব্যথা নাকি হাতে বিস্কিট রাখা আছে এখনো? আফরার হাতে বিস্কিট আছে? তাহলে হাত কেন উঠাচ্ছি না? হাত উঠাও, হাত উঠে কাউন্টিং করো, ঠিক আছে? ওকে, আমরা এখন হচ্ছে 4টা ওয়ার্ড আছে এখানে, একটু হার্ড ওয়ার্ড মানে একটু নিউ ওয়ার্ড, এটা আমরা আবার প্র্যাকটিস করব। occur, happen, occur, happen, occur, happen, quiet, silent, quiet, silent, quiet, silent, coarse, rough, coarse, rough, coarse, rough, embarrassed, shy, embarrassed, shy, embarrassed, shy. সবাই দেখো এই নাম্বারগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করব। নাম্বার 2, নাম্বার 5, নাম্বার 8, নাম্বার 10 সবাই লিখে রাখো। 2, 5, 8, 10 এই 4টা নাম্বার ভালো করে প্র্যাকটিস করবো। আমি নেক্সট ডেতে সবাইকে পড়া ধরবো। কেন ধরবো? কারণ হচ্ছে এগুলার প্রনাউন্সিয়েশন একটু টাফ। প্র্যাকটিস করলে প্রনাউন্সিয়েশন বাসায় ঠিক হয়ে যাবে এবং স্পিকিং অনেক ফ্লুয়েন্ট হবে, অনেক ভালো হবে। 2, 5, 8, 10 এই 4টা আমি নেক্সট ডেতে সবাইকে জিজ্ঞেস করব, ঠিক আছে? পুরাটাই ধরবো কিন্তু এই 4টা সবাইকে জিজ্ঞেস করবো। 2, 5, 8, 10 8 নাম্বার এন্ড 10 নাম্বার। ওকে, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি, এখন আমরা রিডিং স্টার্ট করব। সাজিদ বলো, সাজিদ বলো, খুব ফাস্ট বলবে। মিস কোন সাজিদ? সরি সাজিদ না, সাকিব, সাকিব, সাকিব। আমার সামনে সাকিব ছিল, সাকিব বলো। সাজিদ আমি তোমার কাছে আসবো, সাকিবের পরে আরেকজন বলবে, 3-4 জনের পরে আমি তোমাকে জিজ্ঞেস করব। সাজিদ তুমি ভালো মতো প্র্যাকটিস করো। ওকে, পুরাটা বলো, পুরাটা বলো ফাস্ট। 1 থেকে 5 পর্যন্ত বলবে। Old ancient, occur, happen, page, sheet, beautiful, pretty, quiet, silent. সাজিদ কি আম্মুকে কিভাবে ডাকে? সাকিব আম্মুকে কিভাবে ডাকি? সাকিব মাকে কিভাবে ডাকি? আবার বলো, 5 নাম্বারটা আবার বলো। মিস, হ্যাঁ আপনার সাথে আমার একটা কথা আছে। অ্যাকুরেটলি ক্লাস কয়টা দিক থেকে শুরু হয়? কি আজকের ক্লাস? মানে কয়টা থেকে ক্লাস শুরু হয়? কারণ আমি 7টায় ক্লাস শুরু হয়। 7:30 ঢুকে 7:30 ঢুকলে তো ক্লাসের অর্ধেক শেষ হয়ে যাবে। 7টা থেকে ক্লাস শুরু হয়। আমরা তো অনেকদিন ধরে 7টাতে ক্লাস করছি। 7টায় শুরু হয়, ঠিক আছে? কিন্তু আমি 7:30 ঢুকি। আর আপু মিস, সাফিনা, সাফিনা তুমি আমাকে 6 থেকে 10 বলো। সাফিনা 6 থেকে 10 নাম্বার বলো। মিস আমি তো ওই দিন 7টায় ঢুকেছিলাম কিন্তু ওইটা তো প্রবলেম দেখাচ্ছিল। রেস্ট, রিল্যাক্স, রিচ, ওয়েলদি, কোর্স, রাফ, রাউন্ড, সার্কুলার, এম্বার্সড, শাই। ভেরি গুড বাবা। এরপরে বলবে রিহা। রিহা পড়বে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। old ancient old ancient occurs, happen, page, sheet, beautiful, pretty, quiet, silent, quiet আপনাকে সুন্দর করে ডাকতে হবে। হ্যাঁ, quiet, silent, very good. সাকিবের মনে ছিল না, ওর মনে আছে, দেখেছো ও কি সুন্দর করে আম্মুকে ডাকে।
যারা মাকে সুন্দর করে ডাকি তারা কিন্তু সুন্দর ইংলিশ বলতে পারি, কারণ আমরা মাকে আদর করে ডাকি, সেভাবে আদর করেই আমরা ইংলিশ বলি। এরপরে আমাকে বলবে হচ্ছে আয়শা। আয়শা স্টার্ট। আয়শা স্টার্ট। আয়শা 1 থেকে 5 পর্যন্ত। হ্যাঁ, ancient, ancient. Old ancient occur happen. Page sheet beautiful pretty quiet silent. ভেরি গুড বাবা। ফারহাদ দিগান্ত 6 to 10, 6 থেকে 10 পর্যন্ত বলো, খুব ফাস্ট বলবে। Rest, relax, rich, wealthy, coarse, rough, round, circular, embarrass, shy. ওকে, ভেরি গুড। পূর্ণতা 1 থেকে 5। Old ancient occur happen. Page sheet beautiful pretty quiet Quiet, quiet, silent. Very good. quiet silent. Okay. Tasnim, Tasnim. তাসনিম তো ছিল, কোথায় গেল? জোহারিন জারা। জোহারিন জারা কি কেবল জয়েন করেছো? জোহারিন জারা। Yes miss. ওকে, আমরা এখন সিনোনিমস পড়ছি। হ্যাঁ, বুশরা বলো। বুশরা তুমি 6 থেকে 10 পর্যন্ত বলো। মাত্র জয়েন হয়েছে। মিস আমি বুঝেছি। আচ্ছা, বুশরা 6 থেকে 10 পর্যন্ত বলো। Rest রেস্ট, রিল্যাক্স। 6 থেকে 10। Rest, relax, raise, welder. ওয়েলদি। Welder. Closer, Coarse, coarse, rough. Round, circular. round, circular. Embarrassed, Embarrassed. shy. হ্যালো মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সুদাত, আমি শুনেছি তুমি সালাম দিয়েছো, পড়া বলছিল ওই জন্য কথা বলিনি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ সুদাত? Yes ma'am, I am fine and you? আই এম ডুইং ওয়েল। সুদাত প্রত্যেকদিন ক্লাসে আসার সময় হেঁটে হেঁটে আসে, এই জন্য ওর আসতে দেরি হয়, তাই না সুদাত? সবাই জুমে ঢুকে আর হ্যাঁ, ও হেঁটে হেঁটে ক্লাসে আসে। লাস্ট ডেতে ও দেরি করে ঢুকেছে, প্রতিদিন হেঁটে হেঁটে ক্লাসে আসে। আমরা সবাই জুমে আসি আর ও হেঁটে হেঁটে আসে, এই জন্য একটু ক্লাস ঢুকতে লেট হয়ে যায়। হেঁটে হেঁটে আসে মানে? এই জন্যই তো দেরি হয়, হেঁটে হেঁটে ক্লাসে জয়েন করে, হেঁটে হেঁটে আসে। আর জুমে ঢুকলে তো টাস করে ঢুকে যেত, এই জন্য দেরি হয়। ওকে, আমরা হচ্ছে এখন আমরা নেক্সট লেসনে যাব। নেক্সট লেসন আমাদের আছে কি দেখি, আ বাস ড্রাইভার। আমাদের এবার স্টোরিটা হচ্ছে আ বাস ড্রাইভার। বড় করে দিচ্ছি, অনেক বড় করে দিচ্ছি, সবাই দেখতে পাবে ঠিক মতো। দ্য বাস ড্রাইভার। হ্যাঁ, এই স্টোরিটা হচ্ছে একজন বাস ড্রাইভারের, যে লন্ডনে বাস চালায় এবং তার বয়স অনেক হয়ে গেছে, এখন সে রিটায়ার করার চিন্তা করছে, কিন্তু সে বাস চালাতে অনেক বেশি পছন্দ করে এবং সে অনেক বছর ধরে বাস চালায়, অনেক পুরনো একজন বাস ড্রাইভার। হ্যাঁ, এবং এটা কি আমাদের ভিডিও করে দিতে হবে? হ্যাঁ, করতে পারো, তুমি বাসে চড়ে ভিডিও করতে পারো চাইলে। ওকে, নো প্রবলেম। লকডাউনের মধ্যে তো বাসা থেকে বের হই না, আবার বাসে উঠবো কিভাবে? I'm just making fun. ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা পড়ি, স্টোরিতে যাই। Ahmed has recently found a job as a bus driver in Middlesbrough. Middlesbrough, England. ইংল্যান্ডের একটা সিটির নাম হচ্ছে Middlesbrough. He works the morning shift from 5:30 a.m. to 1:30 and sometimes he has the evening shift finishing around 8 p.m. তার মানে ও কি করে, মর্নিং শিফট থেকে কাজ করে যেদিন, সেদিন থাকে ওর সকাল 5:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত, 8 ঘন্টা কাজ থাকে। হ্যাঁ, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, তার মানে 8 ঘন্টা কাজ থাকে। আর যেদিন ওর ইভিনিং শিফট থাকে সেদিন ওর ছুটি হয় রাত 8টার সময়। His bus number is 9 to Whitby, which runs east and west along Borough Road.
ওর বাস নাম্বার হচ্ছে 9 টু উইথবি। উইথবি হচ্ছে একটা জায়গা, বাস নাম্বার 9, উইথবি 9 নাম্বার বাসটাও চালায়। এবং ওর বাসটা কোথায় চলে, কোন রোডে চলে, বরক রোডে। হ্যাঁ, which runs east and west along বরক রোড। বরক রোডে ওর বাসটা চলে। His route is busy, but it is in a nice part of town. ওর যে রোডে বাস চালায় ওইখানে অনেক বেশি ট্রাফিক দেখা যায়। ট্রাফিক মানে হচ্ছে অনেক বেশি বাস এবং লরি, বড় বড় কার যাতায়াত করে, অনেক বেশি বিজি থাকে। কিন্তু তারপরেও তারপরেও দেখা যায় যে ওই জায়গাটা অনেক বেশি সুন্দর। আহমেদ লাইকস হিজ জব ভেরি মাচ। ও ওর জবটা খুব পছন্দ করে, বিকজ হি মিটস লটস অফ পিপল। এটা LOTS হবে, এখানে ভুল আছে, LOTS। আহমেদ ওর জবটা খুব বেশি পছন্দ করে। কেন পছন্দ করে? কারণ ও অনেক মানুষের সঙ্গে মেশে, লটস অফ পিপল। He works 3 hours on Saturdays. এখানে যে loads of people লেখা হয়েছে, এই লোড মানে ভার। হ্যাঁ, এটা হচ্ছে LOTS হবে। He works 3 hours on Saturday. স্যাটারডেতে ও 3 ঘন্টা কাজ করে, and has the day off on Sunday. Day off মানে ছুটি। তাহলে স্যাটারডেতে কিন্তু ওর ছুটি না, স্যাটারডেতে ও 3 ঘন্টা কাজ করছে। ওর ডে অফ কোথায়, ছুটি কবে? ছুটি হচ্ছে সানডেতে। He usually spends Sundays with his family. ওর ফ্যামিলির সঙ্গে সানডে কাটায়। or plays golf with his ফ্রেন্ডদের সঙ্গে গলফ খেলে। নেক্সট ইয়ার আহমেদ উইল বি 62। সামনের বছর ওর বয়স হবে 62 বছর। অ্যান্ড হি ইজ থিঙ্কিং অফ রিটায়ারিং। এবং ও রিটায়ার করার চিন্তা করছে। হিজ ওয়াইফ ওয়ান্টস হিম টু ওয়ার্ক আ লিটল লঙ্গার। ওর ওয়াইফ চাচ্ছে ও আরো কিছুদিন কাজ করুক, বিকজ দে স্টিল ও মানি ফর দ্য কার দে বট। কারণ হচ্ছে ওদের এখনো কিছু লোন বাকি আছে, যেইটা লোন নিয়ে ওরা গাড়িটা কিনেছে। ঠিক আছে। Ahmed has worked hard for past 40 years. Last 40 years ধরে আহমেদ কিন্তু অনেক বেশি হার্ড ওয়ার্ক করে আসছে। তার মানে কি, হি ইজ এ ভেরি মাচ হার্ড ওয়ার্কিং পারসন। হার্ড ওয়ার্কিং পারসনকে আমরা কি বলি? ডিলিজেন্ট। And he wants to retire as soon as possible. যত তাড়াতাড়ি সম্ভব ও রিটায়ার করতে যাচ্ছে। He is not worried about money. ও টাকা নিয়ে চিন্তা করছে না, because one day he hopes to win the lottery. একদিন ওর খুব ইচ্ছা আছে লটারি জিতবে। তোমরা দেখবা যে লটারি কারা কেনে, লটারি কিনে সাধারণত দেখবা যে যারা খুব বেশি শিক্ষিত না ওরা কিন্তু বেশি লটারি কিনে, কারণ ওরা ভাগ্যে বেশি বিশ্বাস করে। হ্যাঁ, ওদেরকে যে কোনো জিনিস বোঝানো খুব সহজ। ধরো তুমি 1000টা লটারি কিনলে, 1000টা লটারি কিনলে কি তুমি লটারি জিতবে না। কিন্তু তুমি একজন নর্মাল মানুষকে যে বলো যে খুব একটা লেখাপড়া জানে না, সে কিন্তু ধাম ধাম করে লটারি কিনে ফেলবে, কারণ ওদের একটা অন্ধবিশ্বাস থাকে যে মানুষ লটারি জিতে যাবে। আচ্ছা, আমরা কোশ্চেন অ্যান্সারে যাচ্ছি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বাস ড্রাইভার? বাস ড্রাইভারের নাম কি? The name of the bus driver is Ahmed. Number 2, when does he start work? মানে হচ্ছে কখন কাজ শুরু করে। এখানে খেয়াল করো, AM PM এর ব্যাপার আছে। AM মানে সকালবেলা, PM মানে রাতে বেলা। হ্যাঁ, 12টার পরে, বেলা 12টার পরে, বিকাল বেলা বা রাতে বেলা। তার মানে আমরা কখন, when does he start work মানে কাজ কখন শুরু করে? অবশ্যই এটা সকালবেলা হবে, কারণ হচ্ছে সকাল, এখানে লেখা আছে 5 AM। টাইম মেনশন করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। টাইম দেখে বের করতে হবে টাইমটা কখন, 5:30। ঠিক আছে, মর্নিং শিফট ফ্রম 5:30, তার মানে সকালবেলা কাজ শুরু করে। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। when is his day off? ওর ডে অফ কবে? এই ডে অফে কিন্তু দুইটা অপশন আছে। একটা বলা আছে স্যাটারডে, ও 3 ঘন্টা কাজ করে, তার মানে স্যাটারডে ওর ডে অফ না। ডে অফ কবে? সানডেতে। সানডেতে ও ফ্যামিলির সঙ্গে থাকে, ফ্রেন্ডের সঙ্গে গলফ খেলে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সো when is his day off? ওর ডে অফ কবে? his day off is on Sunday. আমরা যখন কোনো কোয়েশ্চেন অ্যান্সার লিখি, কোয়েশ্চেন অ্যান্সার লেখার সময় ডে লেখার নিয়মটা হচ্ছে লাস্টে লিখতে হয়। ঠিক আছে, ডেটা দিয়ে আমরা সানডে মানডে টিউসডে দিয়ে আমরা অ্যান্সার স্টার্ট করি না। সানডে মানডে টিউসডেকে আমরা সবসময় সেন্টেন্সের লাস্টে দিই। সো আমরা লিখবো হিজ ডে অফ ইজ অন সানডে। হাউ লং হ্যাজ হি বিন ওয়ার্কিং? কতদিন ধরে কাজ করছে? ঠিক আছে, এখানে কিন্তু মেনশন করা আছে আহমেদ হ্যাজ ওয়ার্কড হার্ড ফর দ্য পাস্ট 40 ইয়ার্স।
এই লাইনটা বললেও হবে, অথবা তুমি যদি কোশ্চেন থেকে অ্যান্সার বলো তাহলে বলবে হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর পাস্ট 40 ইয়ার্স। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 40 ইয়ার্স। ঠিক আছে, তার মানে 40 বছর ধরে ও কাজ করছে। 40 বছর ধরে যদি গাড়ি চালায় একজন মানুষের ভূত হয়ে যাওয়ার কথা, তাই না? 40 ইয়ার্স ধরে বাস চালাচ্ছে, বাট কোনো অ্যাক্সিডেন্ট করে নাই। হি ইজ ইনডিড এ গুড ড্রাইভার। ওকে, সো জাস্ট সি হাউ মাচ স্ট্রং হি ইজ। ওর 62 বছর বয়স, এখনো সে বাস চালায়। এই বয়সে মানুষের অ্যাক্সিডেন্ট করার কথা, তাই না? বাট হি ডিডন্ট ডু দ্য অ্যাক্সিডেন্ট। ওকে, দ্যাটস গুড। আচ্ছা, আমরা এখন কোশ্চেন অ্যান্সারে যাব। হ্যাঁ, কোশ্চেন অ্যান্সার বোঝা গেছে সবার? বোঝা গেছে? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বাস ড্রাইভার? ফার্স্ট কোয়েশ্চেন, আমি ফার্স্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করবো ফারহাদ দিগন্তকে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বাস ড্রাইভার? এখন একটু স্ক্রিনটা ছোট করে দেই, তাহলে কোশ্চেন অ্যান্সার এক পেজে দেখা যাবে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বাস ড্রাইভার? The name of the bus driver is Ahmed. Very good, Farhad. Right answer. Next question. Zafrin Zara. Zafrin Zara. Question number 2. When does he start work? When does he start work? He start work from 5:30 to 1:30. 5:30 যখন শুরু করে, শুধু সেইটা বলবো। হ্যাঁ, তাহলে বলবো, বলো আবার। He starts working from 5:30. হ্যাঁ, 5:30 কোন টাইমে? 5:30 মর্নিং নাকি ইভিনিং? 5:30 ইন দ্য মর্নিং। ঠিক আছে, In the morning. ভেরি গুড বাবা। নেক্সট কোয়েশ্চেন, জোহারিন জারা। জোহারিন জারা, হাউ আর ইউ? জোহারিন আজকে ভুলে গিয়েছিল ক্লাস আছে, তাই না? এই জন্য একটু লেট করে এসছে। নাকি তুমি সুধাতের মতো হেঁটে হেঁটে এসেছো ক্লাসে? হেঁটে হেঁটে এসেছো? আমি জানতাম না যে আপনার যে 7টা থেকে ক্লাস করে। হ্যাঁ, আমরা তো প্রতিদিনই সন্ধ্যাবেলা ক্লাস তো 7টা থেকে শুরু হয়। ওকে জোয়ারিন, কোয়েশ্চেন নাম্বার 3 ফর ইউ। ওয়াই ডাজ হি লাইক হিজ জব? কেন কাজ পছন্দ করে? ওয়াই ডাজ হি লাইক হিজ জব? ক্লাস 7:30 শুরু হয়। জি, ক্লাস 7:30টায়। ওকে জোয়ারিন, কোয়েশ্চেন বলো, কোয়েশ্চেন অ্যান্সার দাও। ওয়াই ডাজ হি লাইক হিজ জব? মিস ক্লাস তো 7:30টায় শুরু হয় না, 7টায় শুরু হয়। হ্যাঁ, 7টায়। মিস ক্লাস তো 7টায় শুরু হয়, আজকে তো 7টায় শুরু হয়েছে। জোয়ারিন বলো, কেউ কথা বলো না। জোয়ারিন, ডু ইউ ওয়ান্ট টু সি দ্য কোয়েশ্চেন अगेन? বিকজ হি, হ্যাঁ, আমাকে পুরো সেন্টেন্সে বলতে হবে, অর্ধেক বললে হবে না। আমি অর্ধেক চকলেট নেই না, পুরা চকলেট নিব। পুরাটা বলো। আমি তো পাচ্ছি না। কোয়েশ্চেন দেখো, why does he like his job? এবার বলো কিভাবে অ্যানসার বলবো। he likes his job because, এভাবে বলো। আমি যে আধা ঘন্টা আসিনি, এর মধ্যে কি করেছেন? আমি তো পাচ্ছি না। ও আচ্ছা, অ্যানসার খুঁজে পাচ্ছ না? Because he knows of people. Yes, he meets lots of people. Because he meets lots of people. অনেক মানুষের সঙ্গে ওর দেখা হয়। ও যখন বাস চালায় তখন বাসে তো ধরো একটা বাসে 30 থেকে 40 জন উঠে, প্রত্যেকের সঙ্গে ওর দেখা হয়, তাই না? এই জন্য ওর কাজটা খুব বেশি এনজয় করে। He likes his job because he meets lots of people. Very good, Zoharin. Next question. When is his day off? When is his day off? দীপাঞ্জলি বলো। দীপাঞ্জলিকে আমি সবসময় সাদা কালো দেখি। দীপাঞ্জলির আইপ্যাড অফ করা, পাওয়া যাচ্ছে না। ওকে জুবায়ের বলো। জুবায়ের, টেল মি, when is his day off? When is his day off?
ওর ডে অফ কবে? ম্যাম বাংলাটা আবার বলবেন? হ্যাঁ, তো ওর ডে অফ কবে? when is his day off? মানে ডে অফ মানে ছুটি, ওর ছুটির দিন কবে? সানডে। হ্যাঁ, তাহলে এবার গুছিয়ে অ্যানসারটা বলো। when is his day off? গুছিয়ে বলো অ্যানসার। His day off Saturday and has the day of his son on Sunday. তোমার কথা শুনে আমিও কনফিউশনে পড়ে গেলাম। দুইটা ডে অফ তো ছিল না, দুইটা ডে অফ কেন বললে? একটা ডে অফ বলতে হবে, যেই দিন অ্যাকচুয়ালি ওর ছুটি সেটা বলতে হবে, ঠিক আছে? সানডে। হ্যাঁ, এবার গুছিয়ে বলো হিজ ডে অফ ইজ অন, বলো হিজ ডে অফ ইজ অন। জুবাইর বলো, জুবাইর। ম্যাম এক সেকেন্ড। His day off on Sunday. হ্যাঁ, is on Sunday. Very good. Next question. Next question, Raisa Afrin. Raisa Afrin. Next question is for you. How long has he been working? কতদিন ধরে কাজ করছে? How long has he been working? রিহার পিছনে রিহার ভাই হাত তুলেছে। ওটা কি তোমার ভাই নাকি ছবি? ও যে ইয়ে দেখাচ্ছে, পার্টি চেইন গুলা দেখাচ্ছে। এগুলা আমি বানিয়েছিলাম আমার ভাইয়ের বার্থডেতে। রাইসা বলো, how long has he been working? How long has he been working? রাইসা আনসার খুঁজে পেয়েছো? Have you got the answer, Raisa? How long has he been working? 30 years. আমাকে সেন্টেন্স বলো। He has been working. He has been working. রাইসা সেন্টেন্সটা বলো। He has been working. He working 40 years. Yes, for 40 years. For দিব আমরা অ্যানসারের মধ্যে। হ্যাঁ, ওকে, তাহলে এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমাদের কোশ্চেন অ্যান্সার শেষ। আমি এখন আর 2-3 জনকে জিজ্ঞেস করব, এরপর কি কি আছে দেখে নেই। টাং টুইস্টার আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ভার্ব টু নাউন আছে। আচ্ছা, আমরা গ্রামার পার্টে চলে যাই, আমাদের কিন্তু অনেক পড়া বাকি আছে, ঠিক আছে? আমি যে 30 মিনিট বাদ করছি তার মধ্যে তো আপনি কি করেছেন? এর মধ্যে আমরা অনেক কিছু খেয়েছি তোমাকে না দিয়ে, ঠিক আছে? তুমি খেতে পারো নাই। আমরা 30 মিনিট চকলেট খেয়েছি তোমাকে রেখে। আর ইউ হ্যাপি নাও? ওকে, এবার আছে আমাদের টাং টুইস্টার। টাং টুইস্টার আমরা কি দিয়ে করি? যে কোনো একটা স্পেসিফিক লেটার দিয়ে করি। হ্যাঁ, যেমন এ দিয়ে হয়, বি দিয়ে হয়, সি দিয়ে হয়, ওয়াই দিয়ে, পি দিয়ে, কিউ দিয়ে। আজকে টাং টুইস্টার আমাদের হচ্ছে এ দিয়ে। Aunt Alice always asks Andy about apple. Aunt Alice হচ্ছে আন্টি অ্যালিসকে বলা হচ্ছে Aunt Alice always asks মানে হচ্ছে সব সময় জিজ্ঞেস করে। কাকে জিজ্ঞেস করে? অ্যান্ডিকে। অ্যান্ডিকে জিজ্ঞেস করে অ্যাবাউট অ্যাপেল, অ্যাপেল সম্পর্কে জিজ্ঞেস করে। তার মানে হয়তো আন্ট অ্যালিসের একটা অ্যাপেলের গার্ডেন আছে। যখনই অ্যান্ডি আন্ট অ্যালিসের বাসায় যায় তখন অ্যান্ডিকে জিজ্ঞেস করে উড ইউ লাইক টু হ্যাভ সাম অ্যাপেল জুস, উড ইউ লাইক টু হ্যাভ সাম অ্যাপেল পাই, অথবা কিংবা জিজ্ঞেস করে যে তোমাকে আমি অ্যাপেল কেটে দিব, তুমি কি আমার অ্যাপেল গার্ডেন দেখেছো, আজকে কয়টা অ্যাপেল ধরেছে, এরকম অ্যাপেল রিলেটেড কোয়েশ্চেন করে সবসময় অ্যান্ডিকে। হ্যাঁ, Aunt Alice always asks Andy about apple.
Aunt Alice always asks Andy about apples. এখানে কিন্তু দুইটা এস আছে, আজকের পরে এস আছে, অ্যাপেলের পরে এস আছে, এই দুইটা অবশ্যই বলতে হবে, এই দুইটা যেন মিস না হয়, ঠিক আছে? তাহলে কিভাবে বলবো? Aunt Alice always asks Andy about apple. 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 রিহার ভাইকেও জিজ্ঞেস করবো, রিহার ভাই খুব দুষ্টামি করছে, ওকে আমি 10 বার এই টাং টুইস্টার জিজ্ঞেস করবো, ওকে আসতে বলো সামনে। Aunt Alice always asks Andy about apple. Aunt Alice always asks Andy about apple. Aunt Alice always asks Andy about apple. খুব ফাস্ট পড়বে আমাকে, হ্যাঁ? আমি সবাইকে এখন জিজ্ঞেস করবো টাং টুইস্টারটা, অনেক তাড়াতাড়ি বলতে হবে। সাজিদকে পরে জিজ্ঞেস করি, জুবাইরকে জিজ্ঞেস করি। আদিয়ান বলো। আদিয়ান Yes, miss. হ্যাঁ বলো। Aunt Alice always asks Andy about apples. Very good. এবার বলবে হচ্ছে ওহি আছে? ওহি না থাকলে তাসনিম বলো। তাসনিম? মিস তাসনিমের পর আমি বলি। হ্যাঁ তাসনিম বলো। আমি তিনজন করে নাম বলে দেই। তাসনিমের পরে সাফিনা বলবে, তারপর জাফরিন বলবে। সাফিনা, জাফরিন, তাসনিম, সাফিনা, জাফরিন। তাসনিম বলো। তাসনিম, সাফিনা, জাফরিন। সেটা কি টাং টুইস্টার? হ্যাঁ, টাং টুইস্টার। Aunt Alice Miss Aditya নাই? আমার এতক্ষণ নেট প্রবলেম ছিল, আমি তো বুঝতে পারিনি। আচ্ছা, এটা হচ্ছে টাং টুইস্টার। সাফিনা বলো। সাফিনার পরে Andy for apples. Aunt Alice Andy about apples. Very well done. Zafrin. Aunt Alice always asks Andy about apples. Very well done. জাফরিনের পরে আমি আবার তিনজনের নাম বলছি, ফাইয়াদ, নাজিবুল, সুদাদ। ফাইয়াদ, নাজিবুল, সুদাদ, আসফার। ফাইয়াদ, নাজিবুল, সুদাদ, আসফার। আছে? ফাইয়াদ আছে? Yes, miss. বলো। Aunt Alice always asks Andy about apples. অলরেডি আক্স বলে ফেলেছে, আক্স বলা যাবে না, আস্ক বলতে হবে। হ্যাঁ, ওকে ফাইয়াজ, ওয়েল ডান। নাজিবুল আছে? সুদাদ বলো। সুদাদের পরে জাফরিন বলবে। Aunt Alice always asks Andy about apples. Aunt Alice always asks Andy about apples. Aunt Alice always asks Andy about apples. আসফার, সাবিরা, নামিরা। বলবো? আসফার আছে? আসফার বলো। আসফার না থাকলে সাবিরা বলো। সাবিরা, নামিরা, বুশরা। সাবিরা, নামিরা, বুশরা। সব রা দিয়ে নাম। সাবিরা, নামিরা, বুশরা। আমার কি বলা শেষ? তুমি তো বলেছো। আমি কি আর বলবো না? না, তুমি নেক্সট ডেতে আবার বলো, নতুন টাং টুইস্টার দিলে সেদিন বলো। সাবিরা, নামিরা, বুশরা। নেক্সট আমাকে বলবে রেহান। রিহা বলো। রিহার পরে রিহার ভাই বলবে। Aunt Alice always asks Andy about apples. হ্যাঁ, এবার ওইটাকে ডাক দাও, আসতে বলো এদিকে, বলো মিস ডাকে। জিজ্ঞাসা করছো, এই যে টাং টুইস্টার বলে যাও। কি বলবো? এই যে এটা দেখে বলো, বোর্ডে কি লেখা বলো। আচ্ছা, A U N T and D। আচ্ছা, এটা পড়তে পারি না, আমি অ্যাপেল পড়তে পারি।
না দেখি কোনটা করতে পারবো A U N T ant ant A L I C আলস এটা কি করবে তুই রিডিং করবি ওকে A L W A Y S always A S K X Andy and D about apples Okay, very okay tata thank you. ও কোন ক্লাসে পড়ে তোমার ব্রাদার? মিস কেজি তে ক্লাস 1 এ উঠবে ও বাবা, he is so jolly minded, অনেক কিউট। রিহার পরে আমাকে এখন বলবে পূর্ণতা। মিস পূর্ণতার পর আমি। হ্যাঁ, কে বলবে? নাম বলো। মিস আমি দিয়া তখন থেকে বলতেছি এরপর আমার তোমার ভিডিও তো অফ করো, আমি কি বলতে বুঝলো তুমি ওখানে আছো কি নাই? Alice always asks Andy about apples. Aunt Alice always asks Andy about apples. ওকে, দুবার করে। আচ্ছা, দিয়া বলো। Aunt Alex always asks Andy about apples. Aunt Alex always asks Andy about apples. ভেরি গুড। আর কে বলবে? কাকে জিজ্ঞেস করা হয়নি? দীপাঞ্জলিকে হ্যাঁ, ফরহাদ বলো। ফরহাদ। Aunt Alice always asks Andy about apples. Aunt Alice always asks Andy about apples. Aunt Alice always asks Andy about apples. ওকে, দীপাঞ্জলি। Aunt Alice always asks Andy about apples and Aunt Alice always asks Andy about apples. জাফরিন জারা নাম বলো, আমি এক্ষুনি জিজ্ঞেস করবো, নাম বলে দাও, কে বলতে চাও? ম্যাডাম আমি তো একটু আগে বললাম। কে বলতে যাচ্ছিলে? হ্যাঁ, আফরা বলো। Aunt Alice always asks Andy about apple. Aunt Alice always asks Andy about apples. Aunt Alice always asks Andy about apples. Aunt Very Alice good. always আর কে বাকি আছে বলা? হাত তোলো। কে বাকি আছে? রাইসার পরে তাসনিম। Aunt Alice always asks Andy about apples. Aunt Alice asks Andy Always. about apples. তাসনিম। Yes, miss. Aunt Alice always asks Andy about apples. Aunt Alice always asks Andy about apples. Very good. Zubair. Aunt Alice always asks Andy about apples. Okay, well done. আমরা এখন পরের স্লাইডে যাচ্ছি। এন্ডের বদলে ক্যান্ডি বলছে। ও বোধহয় চকলেট খেতে ইচ্ছে করছে, এই জন্য ভুলে বলে ফেলেছে। ওকে, আমাদের নেক্সট আছে হাউ ক্যান উই চেঞ্জ আ ভার্ব টু আ নাউন। আমরা ভার্বকে কিভাবে নাউনে চেঞ্জ করি? ভার্বের লাস্টে আমরা ইআর বা আর প্রিফিক্সেস দেই, সাফিক্স দেই, যেটা ওয়ার্ডের লাস্টে যেটা অ্যাড করে সেটাকে বলা হয় সাফিক্স। যেমন ধরো, বেক থেকে বেকার, সিং থেকে সিঙ্গার, ডান্স থেকে ডান্সার, আর টিচ থেকে টিচার, ওয়ার্ক থেকে ওয়ার্কার। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে পাচ্ছি? বেক, বেকার। এখানে আমরা এখানে ওয়ার্ডগুলা দেওয়া আছে, বেক, সিংস, এটা দেখে আমরা ওয়ার্ডগুলা বলবো। যেমন বেকার, সিঙ্গার, টিচার, ওয়ার্কার, পেইন্টার, এই ওয়ার্ডগুলো আমাদের পরপর বলতে হবে। Now I'm going to ask you, কাকে জিজ্ঞেস করব? বুশরা বলো। বুশরা। হ্যাঁ, শুধু ওয়ার্ড গুলা বলো। বেকার, সিঙ্গার, টিচার, ওয়ার্কস, ওয়ার্কার, তারপর এটা পেইন্ট থেকে
পেইন্টার, পেইন্টার, ভেরি গুড। এখন এখানে কিছু ওয়ার্ড আছে দেখো, এখন হচ্ছে আমরা স্পিকিং প্র্যাকটিস করব, ফার্স্ট রিডিং প্র্যাকটিস। হ্যাঁ, ফার্স্ট রিডিং প্র্যাকটিসে দেখো এখানে 25টা ওয়ার্ড আছে। 25টা ওয়ার্ড তুমি যদি এভাবেও বলো 25টা, এভাবেও বলো, তাহলে 25টা আছে, 5টা 5টা করে। আমাকে যেটা করবে, এক একজন 5টা করে বলবে, খুব ফাস্ট বলতে হবে, ঠিক আছে? এটাও অনেক তাড়াতাড়ি বলতে হবে। হ্যাঁ, স্পিকিং প্র্যাকটিসের জন্য খুব ফাস্ট বলতে হবে। আমি অনেক জিজ্ঞেস নাম বলবো আর সাথে ঠাস ঠাস করে কিভাবে বলতে হবে, যেভাবে গুলি বের হয় ঠিক সেইভাবে বলতে হবে। বন্দুকে যখন গুলি বের হয়, গুলি বের হতে দেখেছো সবাই? শটগান দিয়ে কিভাবে গুলি বের হয়, অনেক জোরে একসাথে ঠাস 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 করে বের হয়, ঠিক সেইভাবে আমাকে ওয়ার্ড গুলা বলতে হবে। হ্যাঁ, আমি আগে সুদাতকে জিজ্ঞেস করবো, সুদাত মাদারের লাইনটা বলো, মাদার লেটার। মাদার ফ্লাওয়ার ওয়েদার ফার্মার টাওয়ার। ওকে, মাদার ফ্লাওয়ার বাটার ফার্মার। জোহারিন সেকেন্ড লাইন, জোহারিন সেকেন্ড লাইন, জোহারিন। Letter baker answer teacher roster. Very good. Zubair third line. এখন আমি বলছি Zubair third. আচ্ছা আফরা বলো, আফরা আবার থার্ড লাইন। আমার ব্রাদার শোল্ডার ফেদার পার্সন। Very good. আদিয়ান fourth লাইন। আদিয়ানের লাইট জ্বলছে, আদিয়ান ওখানে নাই, কি করে আদিয়ান? Miss Computer Father Danger Mixer Every. কে বললো? আদিয়ান বলেছে? Yes, miss. ওকে, ভেরি গুড। আমি ভাবলাম তুমি বোধহয় অন করে দিয়ে গেম খেলতে বসে গেছো, ঠিক আছে। জুবাইর, জুবাইরকে পাইনি। পূর্ণতা, পূর্ণতা ওয়ার্কারের লাইন, পূর্ণতা ওয়ার্কারের লাইন। Worker sister tiger her painter. জুবাইর কি এসেছে? জুবাইর? Yes, ma'am, আমি যাচ্ছি। ওকে, মাদারের লাইন বলো। তোমাদের চেহারা দেখি না তো। ফার্মার টাওয়ার। ওকে, ভেরি গুড জুবাইর। নেক্সট রিহা, লেটার। Letter breaker answer teacher rotters. নাইস। সাকিব, সামার। আমার ব্রাদার সোলজার ফেদার পার্সন। নাইস। তাসনিম, নেক্সট লাইন। তাসনিম কম্পিউটার। Computer worker computer father danger mixer every. তোমার পাশেটা কে? Is আমার ছোট ভাই। ওকে ডাকো, অলওয়েজ ডাকে। ও ডাকে। কোথায় কোথায় গেল? আসসালামু লাস্ট আলাইকুম। লাস্ট ওয়ালাইকুম সালাম। হোয়াট ইজ ইউর নেম? My name is Ahanaf Nabi Arik. Okay, Nabi, which class do you read in? I am reading class 2. Okay, that's great. Then read the last line. তুমি যখন ক্লাস 2 তে পড়ো, তুমি লাস্ট লাইনটা বলে যাও। ওয়ার্কারের লাইনটা বলো। Water flower worker sister tiger her painter. Excellent. Picture. 10 out of 10. Thank you very much. এখন আমাকে বলবে, রিহা কি বলেছো? রিহা, রিয়া বলেছো? Yes, miss. আচ্ছা, কে বলেনি? হাত তোলো তো একটু, তাহলে তাড়াতাড়ি জিজ্ঞেস করতে ইজি হবে। হাত তোলো, হাত তোলো, হাত তোলো। মিস এখনই জিজ্ঞেস করবো। সাজিদ হাসান বলো। সাজিদ হাসান মাদারের লাইন। সাজিদ হাসানের পরে রাইসা বলবে। হ্যাঁ, সাজিদ হাসানের পরে রাইসা বলবে। সাফিনা বলে, সাফিনা বলেনি, সাফিনা থার্ড লাইন বলবে তারপরে, ঠিক আছে? সাজিদ হাসান ফার্স্ট। মাদার ফ্লাওয়ার উইথার ফার্মার টাওয়ার। ওকে, রাইসা সেকেন্ড লাইন, লেটারের লাইন। Letter baker answer teacher roaster. ওকে, রোস্টার মানে হচ্ছে মোরগ। সাফিনা নেক্সট লাইন। সামার ব্রাদার, Summer brother soldier feather person. নাইস, ভেরি গুড। ফারহাদ ফোর্থ লাইন, কম্পিউটারের লাইন। ফারহাদ, যে পরনি হাতটা তুলে ফেলো, আমি এখনই জিজ্ঞেস করবো। Computer father danger mixer every. ফাইয়াদ লাস্ট লাইন, ওয়ার্কার। Worker sister tiger her painter.
ভেরি গুড। আর কে পড়েনি? হাত তোলো, হাত তোলো। আচ্ছা, আমি আর কাউকে পাইনি। সো উই আর গোয়িং টু আওয়ার নেক্সট লেসন। আমাদের স্পিকিং এর এক্সারসাইজটা শেষ, এখন আমরা পরের লেসনে যাব। তাহলে আমরা স্পিকিং এর কি কি করলাম? একটা হচ্ছে টাং টুইস্টার ছিল, আর এটা ছিল খুব ফাস্ট ওয়ার্ড বলার প্র্যাকটিস ছিল। ঠিক আছে, দুইটা করেছি কিন্তু আমরা স্পিকিং এর। ওকে, নেক্সট আমরা করব হচ্ছে কনজাংশন। কনজাংশন দিয়ে, কনজাংশন হচ্ছে ওয়ার্ড যেগুলা দিয়ে যে কোনো সেন্টেন্সকে, দুইটা সেন্টেন্সকে জোড়া দেওয়া হয়। ঠিক আছে, আই হ্যাড এ বক্স অফ সিডিস, আই ক্যানট ফাইন্ড দেম। আমার একটা সিডি বক্স ছিল কিন্তু আমি সেটা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এখানে আমরা রাইট ওয়ার্ড বসাবো। তাহলে and but for কি দিব? but I can't find them. He was mad, he had to go to bed. He was mad মানে হচ্ছে ওর মাথা উল্টাপাল্টা কাজ করছিল। হ্যাঁ, অনেক সময় হয় না, ছোট ছোট বাচ্চারা দেখবা রাতে বেলা যদি চকলেট খায়, কোক খায়, বিছানার উপর কিন্তু লাফাইতে থাকে, অনেক দুষ্টমি করে। রাতে বেলা কোক চকলেট খেলে বাসায় যদি ছোট ছোট ভাই বোন থাকে দেখবা যে খুব দুষ্টামি করে, ঘুমায় না, এসে এসে তোমাকে লাথি দিবে, চিমটি দিবে, লাফাবে, দৌড়াবে, এরকম করতে থাকে। সো এই তাহলে কি তখন ওরা ম্যাড হয়েছে, যেমন আমার ভাই। হ্যাঁ, হি ওয়াজ ম্যাড, হি হ্যাড টু গো টু বেড। তখন কি করে? আম্মু তাড়াতাড়ি ঘুম পাড়াতে পাঠায়, ঘুমাতে যাও, ঘুমাতে যাও, নাহলে সবাইকে জ্বালাবা। তাহলে আমরা কি দিব এখানে? না, হি হ্যাড টু গো টু বেড, এই জন্যই ও ঘুমাবে, তা না হলে তো হ্যাঁ এরকম হাইপার না হলে তোকে পাঠানো হতো না। হি ওয়াজ ম্যাড সো হি হ্যাড টু গো টু বেড, তার মানে যখন এরকম দুষ্টামি করছিল তখন আম্মু বকা দিয়ে ঘুমাতে পাঠিয়েছে। সো হি হ্যাড টু গো টু বেড। আচ্ছা, নেক্সট আছে আমাদের উই হ্যাভ টু গেট ড্রেসড। উই হ্যাভ টু গেট ড্রেসড বিফোর উই ইট অর আফটার উই ইট। ঠিক আছে, আমরা খাওয়ার আগে ড্রেস পরি নাকি খাওয়ার পরে ড্রেস পরি? হ্যাঁ, তাসনিম আমাকে বলো। তাসনিম, উই হ্যাভ টু গেট ড্রেসড বিফোর উই ইট অর আফটার উই ইট? Get dressed before we eat. আচ্ছা, না, after we eat. এখানে হ্যাভ কথাটা আছে, হ্যাভটা, হ্যাভ ওয়ার্ডটা সাধারণত আমরা বিফোর এর আগে বসাই। হ্যাঁ, এই জন্য আমরা এখানে বিফোর দিচ্ছি, গ্রামার রুল ফলো করে এখানে আমরা বিফোর দিয়েছি। আর তুমি যদি ছোট হও, ধরো তোমার বয়স যদি 4 বছর বা 5 বছর হয়, তোমার আম্মু যদি ভয় পায় তুমি খেতে গেলে তোমার জামা কাপড় নষ্ট হয়ে যাবে, তাহলে তুমি বলো উই হ্যাভ টু গেট ড্রেসড আফটার উই ইট, মানে খাওয়ার পরে আম্মু তোমাকে জামা চেঞ্জ করে দিবে, এর আগে। তাহলে আমরা কি দিব? উই হ্যাভ টু গেট ড্রেসড বিফোর উই ইট, তার মানে হচ্ছে আমরা এখানে টেন্সের রুলটা ফলো করছি। পারফেক্ট টেন্সটা আমরা কখন দিচ্ছি? বিফোর এর আগে। পারফেক্ট টেন্স বিফোর এর আগে বসে, সেই জন্য আমরা বিফোর এর আগে পারফেক্ট টেন্স বসাচ্ছি। It has been 3 days dash I have seen you. It has been 3 days since I have seen you, মানে 3 দিন হয়ে গেছে আমি তোমাকে দেখেছি, এরপর আর দেখা হয়নি। It has been 3 days since I have seen you. ঠিক আছে, পরটা we will leave once everyone is ready, তার মানে হচ্ছে দেখো না, আমরা যখন বাসায় যখন ধরো কোনো বিয়ে বাড়িতে যখন যাই, ঠিক আছে, তখন কি হয়? ভাইয়া আব্বু তাড়াতাড়ি রেডি হয়ে যায়, কিন্তু আম্মুর একটু দেরি হয়, আমাদের একটু দেরি হয়, কারণ আমরা একটু সালোয়ার কামিজ পরি, সাজুগুজু করি, এই জন্য আমাদের একটু লেট হয় না? তখন কি অনেক সময় আব্বুরা রাগারাগি করে যে এখনো রেডি হচ্ছে না, এখনো দেরি হচ্ছে কেন, হ্যাঁ বলতে থাকে না? উই হ্যাভ টু, we will leave, আমার বাবার বেশি সময় লাগে। we will leave once everyone is ready। ধরো বিয়ে বাড়িতে যাবে, সবাই যখন রেডি হবে তখন তোমাকে বের হতে হবে। ঠিক আছে, বিয়ে বাড়িতে যাবে, বার্থডেতে যাবে, তখন সবাই একসঙ্গে রেডি হয়ে তারপরে বের হবে। we will leave once everyone is ready। প্রত্যেকটার অ্যান্সার নিচে দেওয়া আছে। হ্যাঁ, এখন আমরা স্পিকিং এর জন্য প্রত্যেকটা সেন্টেন্স প্র্যাকটিস করব। আমি এইমাত্র কাকে দেখলাম? কাশফি ঢুকেছে। কাশফি, আর ইউ দেয়ার? কাশফি? Yes, ma'am. কাশফি, কাশফি আমাকে নাম্বার 1টা বলো। I had a box of CDs. কিন্তু আমি সেটা খুঁজে পাইনি, তাহলে কি হবে? But হ্যাঁ, বাট। কাশফি, why didn't you turn on your video?
আমি তো তোমার চেহারা ভুলে গেছি। এরপর আমি সুদাতকে দেখে বলবো এটা কাশফি, আদিয়ানকে দেখে বলবো এটা কাশফি, চেহারাই ভুলে যাব। Okay, next, our next one, he has dash math. Sudat bolo, number 2. Sudat, number 2. He was mad, so he had to go to bed. Yes, right answer. Adian, number 3. Number 3. We have to get dressed before we eat. বোঝা গেছে আদিহান বড় হয়ে গেছে। আদিহান যদি ছোট থাকতো তাহলে ও বলতো আফটার, before we eat। হ্যাঁ, কারণ হচ্ছে আফটার আমরা তখনই বসাবো আফটার ছোট বাচ্চারা। পরে কিশোর হয়ে যাচ্ছে, তাইলে আপনি আমাকে বড় বলতেছেন কোন সেন্সে? বড় বলছি এই সেন্সে, মানে তোমার বয়স 4-5 বছর না, তোমার বয়স যদি 4-5 বছর থাকতো তাহলে তোমার আম্মু তোমাকে খাওয়ানোর পরে জামাটা চেঞ্জ করে দিত, আমি সেটাই বললাম। তখন তুমি বলতে উই হ্যাভ টু গেট ড্রেসড আফটার উই ইট, মানে হচ্ছে খাওয়ার পরে জামা চেঞ্জ করব, ঠিক আছে? সো ইউ আর টেলিং নাও উই হ্যাভ টু গেট ড্রেসড বিফোর উই ইট। বিফোর আমরা দিচ্ছি হচ্ছে টেন্সের ফর্মুলা ফলো করে, বিফোরের আগে আমরা পারফেক্ট টেন্স বসাই, এখানে হ্যাভ আছে এই জন্য আমরা বিফোরের আগে দিয়েছি। ওকে, নেক্সট নাম্বার হচ্ছে নাম্বার 4। ফাইয়াদ বলো, ফাইয়াদ নাম্বার 4। It has been 3 days I have seen days until I have seen you. আনটিল হবে না, আনটিল মানে হচ্ছে পর্যন্ত। হ্যাঁ, সিন্স 3 দিন হয়ে গেছে, 3 দিন ধরে। সিন্স মানে হচ্ছে টানা কোনো দিন থাকলে তখন আমরা সিন্স বলি। হ্যাঁ, ইট হ্যাজ বিন 3 days সিন্স আই হ্যাভ সিন ইউ। সাফিনা, আমাকে নেক্সটটা বলো। সাফিনা, সাফিনা নাম্বার 5। সাফিনা নাম্বার 5। We will leave then we will leave then everyone is ready. মিললো না? Ma'am, can I tell? Yes, বলো। We will leave now everyone is ready. once everyone is এখানে ready. once হবে। once everyone is ready মানে যখন সবাই রেডি হয়ে যাবে তখন আমরা একসাথে বের হব, ঠিক আছে? বেশ, হ্যাঁ বলো। আমার এই কয়দিন যতবার ক্লাস করছি এবার নেটওয়ার্ক খারাপ হয়েছে। এই কয়দিন রুবিস কিছু দেখাতে পারিনি, আজকে এমবি দিয়ে দেখাইছি, আজকে এমবি দিয়ে ক্লাস করছি, আজকে দেখাবোই। হ্যাঁ, আজকে আমি তোমার রুবি কিউব দেখবই। না, তুমি আজকে হেঁটে হেঁটে আসছো, তুমি আধা ঘন্টা দেরি করে আসছো, বাসা থেকে কষ্ট করে হেঁটে হেঁটে আসছো, এই জন্য তোমার রুবি কিউব আজকে আমি দেখবো। সুদাদের যেদিন ক্লাস থাকে সেই দিন ওর হেঁটে হেঁটে আসতে ইচ্ছা করে, এই জন্য ক্লাসের দিন সবসময় 7:30টায় ক্লাসে আসে। ওকে, আমরা এখন সাফিনা বলেছে কাশফি নাম্বার 1টা বলো। কাশফি নাম্বার 1। ম্যাম আমি বলেছি। ওকে, কাশফি বলেছে। আচ্ছা, দ্যাটস গুড। এই যে তোমার ভিডিও অন করা নাই, তোমার তো চেহারা আমি জানতে পারছি না, তুমি বলেছো কি বলো নাই বুঝতেই পারছি না আমি। রাইসা আফরিন নাম্বার 2 বলো। রাইসা নাম্বার 2। নাম্বার 2 বলবে রাইসা। He was made so he had to go to bed. হ্যাঁ, কারা এরকম করে বলো তো? রাইসার ছোট ভাই বোন আছে? রাইসা, ডু ইউ হ্যাভ এনি? আমার তো এখনই দেখেন কি করে। তো সুদাত, তোমার ভাই কি তোমার থেকেও দুষ্টু? না, ও তো দেখে মনে হচ্ছে অনেক লক্ষ্মী ছেলে, অনেক গুড বয়। ওর জামার মধ্যে একটা মাংকি আঁকা, ইফ আই ডিডন্ট মেক এনি মিস্টেক, রাইট? এটা কি আঁকা ওর জামার মধ্যে, না কি আঁকা ড্রেসের মধ্যে? ওকে, নাও we're going to next one. আমাকে এখন মাংকির ডট দিয়া বলো। দিয়া আমাকে নাম্বার 1টা বলো।
Dia, number 1. Dia, number 1. Dia, number 1 বলো। দিয়াকে পাচ্ছি না। ফারহাদ, নাম্বার 1 বলো। ফারহাদ দিগন্ত, নাম্বার 1। I had a box of CDs, but I can't find them. Okay, very good. But I can find them. আচ্ছা, সাজিদ রহমান অনন্ত, নাম্বার 2। সাজিদ রহমান অনন্ত, নাম্বার 2 বলো। সাজিদ রহমান অনন্ত, নাম্বার 2। নাম্বার 2 মিস। হ্যাঁ হ্যাঁ। সাজিদের পরে সাকিব বলবে। নাম্বার 2 মিস, এটা কি করাচ্ছেন? এতক্ষণ শুনতে পাইনি আপনার কোনো কথা, এখনো শুনতে পাচ্ছি ঠিক মতো। সাজিদ, তোমাকে আমি যখনই জিজ্ঞেস করি তুমি আমাকে বলো এতক্ষণ শুনতে পাইনি। তোমার এটা কি করাচ্ছেন আপনি? এটা আমি কনজাংশন পড়াচ্ছি। সাকিব, নাম্বার 2 বলো। He was mad, so he had to go to bed. Very good. ফাইয়াদ বলেছে সাজিদ হাসান, নাম্বার 3। সাজিদ হাসান, নাম্বার 3। We have to get dressed before we eat. Okay, very well done, Sajid. Sajid before দিয়ে বলেছে। জুবাইর, নাম্বার 4। জুবাইর, নাম্বার 4। We have to get. It has been 3 days. I have seen you. Since, এখান থেকে ওয়ার্ড বসাতে হবে। Until, though, since. Since যদি টানা কোনো কাজ হয় তখন আমরা since কথাটা ব্যবহার করি। since কথাটা আমরা কখন ব্যবহার করব? যদি টানা কোনো কাজ হয়। ধরো টানা 7 দিন, টানা 3 দিন, টানা 2 দিন, 2 দিন ধরে, 3 দিন ধরে কোনো কাজ হয়, মানে 3 দিন ধরে ওকে দেখতে পাইনি, এই কারণে আমরা since কথাটা এখানে ব্যবহার করেছি। ওকে, নাম্বার 5। It has been 3 days. ম্যাম, আমি কি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলো, নাম বলো, নাম বলে বলো। ওকে, নাম্বার 5 বলো। We will leave once everyone is ready. We will leave once everyone is ready. Right answer. কে বললে এখন আনসার? নামটা বলো আবার। ম্যাডাম জাফরিন। জাফরিন, জাফরিনকে দেখতে পাচ্ছি না কেন স্ক্রিনে? ও, জাফরিনের ভিডিও অফ করা, শুনতে পাচ্ছি না। ওকে, নেক্সট উই হ্যাভ, সবাইকে জিজ্ঞেস করেছি এখানে দীপাঞ্জলি। দীপাঞ্জলি, নাম্বার 1 বলো। দীপাঞ্জলি, নাম্বার 1। মিস, ও মনে হয় শুনতে পায় না। না, শুনতে পেয়েছে, দীপাঞ্জলি শুনতে পেয়েছে। বুশরা, নাম্বার 1টা বলো। বুশরা, নাম্বার 1। I had a box of chords. CDs. CDs. দীপাঞ্জলির মনে হয় ব্যাকগ্রাউন্ড। But I can't find them. Very good. আর কে পড়া বলুন, একটু হাত তোলো তো, জিজ্ঞেস করব। কে বলনি পড়া, কাকে জিজ্ঞেস করিনি, হাত তোলো। রিহা, রিহা আমাকে নাম্বার 2টা বলো। He was mad, so he had to go to bed. Very good, রিহা। কেউ বাকি আছো পড়া বলতে? কেউ বাকি নেই। সো আমি এবার আরেকটা জিজ্ঞেস করবো, আমাদের আরেকটু সময় আছে, আমি আবার উপরটাতে যাচ্ছি, এটা জিজ্ঞেস করবো সবাইকে। আচ্ছা, দেখি প্রথমে কিছু বাদ গেছে নাকি, একবার দেখে আসি। আমরা সিনোনিমস পড়েছি। হ্যাঁ, সিনোনিমসটা প্র্যাকটিস করি এখন, কারণ অনেকেই লেটে ঢুকেছে তো ওরা সিনোনিমসটা পায়নি। আমরা সিনোনিমসটা একবার বলে নেই, তারপর সবাইকে জিজ্ঞেস করবো সিনোনিমসটা। খুব ফাস্ট বলতে হবে, এখনো আমাদের 10 মিনিটস আছে। Old, ancient, occur, happen, page, sheet, beautiful, pretty, quiet, silent, quietটা কিভাবে বলবো আমরা? quiet বলবো,
কোয়াইটটাকে আমরা কুইট বলবো না, কোয়াইটও বলবো না। কুইট মানে হচ্ছে গেম থেকে কুইট করা, কোয়াইট মানে হচ্ছে টোটাল বা সম্পূর্ণ। আমরা কোয়াইট বলবো। আমরা বাসায় যখন আম্মুকে ডাকি তখন খুব আদর করে ডাকি না, আম্মু, কিংবা বলি মা, আম্মা, এভাবে ডাকি না, ঠিক সেইভাবে আমরা কোয়াইট বলবো, কোয়াইট বলবো না। আম্মুকে কি বলি আম্মা, মা, এভাবে ডাকি না, সুন্দর করে আদর করে ডাকি। কোয়াইটটাকে আমরা আদর করে বলবো কোয়াইট, কোয়াইট। কোয়াইট মানে সাইলেন্ট থাকা, চুপ থাকা। ক্লাসে টিচাররা বলো না কিপ কোয়াইট চিলড্রেন, কিপ কোয়াইট স্টুডেন্ট, মানে হচ্ছে চুপ থাকো, কথা বলো না। কোয়াইট, কোয়াইট থাকে, তাহলে কিভাবে বলবো আমরা? একটু আদর করে বলবো কোয়াইট। কোয়াইট বললে কিন্তু হবে না, ঠিক আছে? কোয়াইট, সাইলেন্ট। রেস্ট, রিল্যাক্স, রেস্ট, রিল্যাক্স। রিচ, ওয়েলদি, রিচ, ওয়েলদি। কোর্স, রাফ, কোর্স, রাফ। কোর্স মানে হচ্ছে অমসৃণ, যেটা দাঁড়া দাঁড়া থাকে, পুরাপুরি গুঁড়া হয় না। হ্যাঁ, ধরো আমরা যে চা পাতা দিই, চা পাতাটা কিন্তু একদম পাউডারের মতো হয় না। পাউডারের মতো হয় হয় না, একটু দানা দানা থাকে, তাহলে এটা হচ্ছে কোর্স, মানে একটু একটু রাফ, পুরোপুরি গুঁড়া হয় না। আবার যখন তুমি চায়ের মধ্যে যে গুঁড়া দুধটা দেই আমরা, ওইটা হাতে দিলে একদম মিশে যায় না, ওইটা কিন্তু কোর্স না, ওইটা হচ্ছে একদম মিহি। তাহলে কি চা পাতাটা হচ্ছে কোর্স, আর যেটা গুঁড়া দুধ সেটা হচ্ছে ফাইন। গুঁড়াটাকে বলে ফাইন, মানে একদম মিহি, পাউডারের মতো, ঠিক আছে? কোর্স মানে হচ্ছে একটু দানা দানা। কোর্স, রাফ, কোর্স, রাফ। রাফ রোডে যেতে কিন্তু খুব অসুবিধা হয়। রাফ রোড গুলা কিরকম হয়? একদম ভাঙা টাঙা থাকে, গর্ত গর্ত থাকে। অনেক সময় আমাদের বাসার সামনে রোড টোডে যদি কনস্ট্রাকশনে কাজ হয়, দেখবা যে রাস্তা কিন্তু গর্ত গর্ত হয়ে যায়, পানি জমে যায়, কারণ ট্রাকে করে ইট বালু এগুলো আনা নেওয়া করে, তখন রোড নষ্ট হয়ে যায়, তখন রোডগুলা কি হয়? রাফ হয়ে যায়। রাউন্ড, সার্কুলার, রাউন্ড, সার্কুলার, রাউন্ড, সার্কুলার। এম্বারেসড, শাই, এম্বারেসড, শাই। এম্বারেসড মানে হচ্ছে আনইজি ফিল করা বা লজ্জা ফিল করা। এম্বারেসড মানে হচ্ছে শাই ফিল করা, লজ্জা ফিল করা। ওকে, আমি এখন পাঁচটা পাঁচটা করে জিজ্ঞেস করব। হ্যাঁ, যারা পরে এসেছো তাদেরকে আগে জিজ্ঞেস করব। পরে কে কে জয়েন করেছো? জোহারিন, আমাকে 1 থেকে 5 পর্যন্ত বলো। জোহারিন, জোহারিন, জোয়ারিন পরে এসেছে, কাশফি পরে এসেছে, সুদাত হেঁটে হেঁটে এসেছে। আর কে কে আছে হেঁটে আসছো আজকে? জোয়ারিন বলবে। সুদাত বলো 1 থেকে 5 পর্যন্ত। সুদাত। আমার ডাকতে ছিল। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমি প্রথম থেকেই ছিলাম। আমি পরে এসেছি। আচ্ছা, জিজ্ঞেস করব। সুদাত বলো ক্লাস কখন শেষ হবে? এই যে এখনই শেষ হয়ে যাবে 5 মিনিট পরে। সুদাত 1 থেকে 5 বলো। তাসনিম বলো 1 থেকে 5 পর্যন্ত। সুদাতের, হ্যাঁ বলো। ওল্ড এনশিয়েন্ট। মিস এটা কি এইভাবেই বলবো? ওল্ড এনশিয়েন্ট, হ্যাঁ হ্যাঁ, ওল্ড এনশিয়েন্ট। ওল্ড এনশিয়েন্ট, occur happen, page sheet, beautiful, pretty, quite, silent. আহা, সুদাত আম্মুকে আদর করে না, আম্মুকে ভালোবাসে না, কিভাবে কোয়াইট বললো দেখেছো? কোয়াইট, কোয়াইট টেনে বলতে হবে। হ্যাঁ, টেনে বলতে হবে কোয়াইট। তাসনিম বলো 6 থেকে 10 পর্যন্ত। Okay, miss. Reset, relax, rich, wealthy, coarse, raw, round, circular, embarrassed, shy. Embarrassed, shy, very good. নেক্সট, পরে কে কে এসেছে? হাত তুলো, হাত তুলো, মিস জিজ্ঞেস করবো এখন। সাকিব, সাকিব, সাফিনা, সাফিনা আমাকে 1 থেকে 5 পর্যন্ত বলো। Old, ancient, occur, happen, page, sheet, beautiful, pretty, quiet, silent. ভেরি গুড। এখন বলবে জুবায়ের 6 থেকে 10 পর্যন্ত। 6 থেকে 10 পর্যন্ত। Rest, relax, rich, wealthy, coarse, raw, round, circular, embarrassed, shy. Embarrassed, shy. Well done, বাবা। আয়শা, আয়শা 1 থেকে 5।
এরপর সাজিদ রহমান অনন্তকে জিজ্ঞেস করবো। সাজিদ রহমান অনন্ত রেডি থাকো, বসে বসে আঙ্গুল খেলে হবে না। আয়শা Old and feast. ancient, ancient, old, ancient. Old ancient. জি মিস Happen. Page sheet. Beautiful, pretty. White. Silent. মিস Okay. ক্লাস কখন শেষ হবে? হ্যাঁ, আর তুমি পড়া দেওয়ার পরে ক্লাস শেষ হবে, আজকে যেতে পারবে না, আমাকে পড়া বলতে হবে। সাজিদ রহমান অনন্ত বলো 6 থেকে 10 পর্যন্ত। হ্যাঁ মিস আমার মোবাইলে চার্জ নেই, আমি কি লিভ নিতে পারবো? হ্যাঁ নিয়ে নাও, যার চার্জ নাই সে নিতে পারো, আমি ক্লাস একটু পরে শেষ করব। সাজিদ রহমান অনন্ত, সাজিদ। লিভ মানে কি? মানে লিভ মানে চলে যাওয়া। সাজিদ রহমান অনন্ত, সাজিদ রহমান অনন্ত। ওকে, ফায়াদ বলো 6 থেকে 10 পর্যন্ত। ফায়াদ 6 থেকে 10। Wrist, relax, reach, will be, course, rock, round, circular, Embarrassed, embarrassed, shy. Okay, very well done. কাশফি 1 থেকে 5, কাশফি 1 থেকে 5। ম্যাম আমি প্রথম থেকেই ছিলাম। ওকে, দ্যাটস গুড। তোমাকে পড়া ধরিনি তো। 1 থেকে 5 বলো। Old, ancient, awkward, happen, page sheet, beautiful, pretty, quiet, silent. Quiet, silent, quiet টেনে বলবো। হ্যাঁ ওকে, আমরা তাহলে আমাদের ক্লাস শেষ করব আজকে। আমরা ক্লাস শেষ করে তারপর সুদাদের রুবি কিউব দেখবো। হ্যাঁ, সুদাদকে কিন্তু 30 সেকেন্ড চ্যালেঞ্জ দেওয়া হবে আজকে। 30 সেকেন্ডের মধ্যে দেখাতে হবে। হ্যাঁ, সবগুলা মিলাইতে হবে 30 সেকেন্ডে। আর যদি মিলাতে না পারো, তুমি সবাইকে একটা করে রুবি কিউব কিনে দিবা। হ্যাঁ, আমি 30 সেকেন্ডে সব কালার মিলাতে পারবো না, কিন্তু একটা কালার নিশ্চয়ই মিলাতে পারবো। আর যদি না মিলাতে পারো তাহলে কি হবে সেটা আমাকে বলো। আজকে যদি রুবি কিউব না মিলে, তোমরা বলো আমরা সুদাতকে আজকে কি করব যদি মিলাতে না পারে। শুধু একটা, আমরা সবাই মিলে কিন্তু টাইম কাউন্টিং করব, সুদাত কতক্ষণে মিলায়, ঠিক আছে? আর যদি না মিলে তাহলে তোমাকে কি করব বলো? তুমি কিন্তু চ্যালেঞ্জ দিয়েছিলে লাস্ট উইকে, আর তুমি 2 উইকস আগে চ্যালেঞ্জ দিয়েছিলে। হ্যাঁ, 1 কালারে চ্যালেঞ্জ দিয়েছে 30 সেকেন্ড। হ্যাঁ, 1 কালার 30 সেকেন্ড, 31 সেকেন্ড। মিস আমি 30 সেকেন্ড না, আমি 20 সেকেন্ডেই পারবো। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস শেষ করে তারপরে দেখবো। হ্যাঁ, একটু ওয়েট করো। ওকে, তাহলে আমরা এখন লেসন শেষ করব। একবার দেখি আমাদের কি কি পড়া ছিল আজকে। আমাদের ফার্স্টে সিনোনিম ছিল। সিনোনিম কোনগুলা ভালো করে প্র্যাকটিস করতে বলেছি বাসায়। নাম্বার লিখো সবাই। নাম্বার 2, নাম্বার 5, নাম্বার 2, নাম্বার 5, নাম্বার 8, নাম্বার 10। এই 4টা নাম্বার লিখো সবাই। 2, 5, 8, 10। এগুলার প্রনাউন্সিয়েশন ভালো করে বাসায় প্র্যাকটিস করতে হবে বারবার। নাম্বার 2, নাম্বার 5, নাম্বার 8, নাম্বার 10 লিখে নাও সবাই। আর নেক্সট ডেতে আমি সবাইকে জিজ্ঞেস করব, এই 4টা কিন্তু সবাইকে জিজ্ঞেস করব, যে পারবে না তাকে দিয়ে 10 বার করে বলাবো। তার মানে 4টা যদি না পারো 40 বার বলাবো, মনে থাকবে? Yes, miss. 2, 5, 8, 10 এই 4টা ভালো করে মুখস্থ করবে বাসায়, ভালো করে প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস করবে। নেক্সট ডেতে সবাইকে জিজ্ঞেস করো। পুরাটাই কিন্তু পড়া, 1 থেকে 10 পর্যন্ত পড়া মুখস্থ, কিন্তু এই 4টা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলো হচ্ছে নিউ ওয়ার্ডস। তারপরে হচ্ছে একটা কম্প্রিহেনশন আছে, কম্প্রিহেনশনে কোশ্চেন আনসার, এটা প্র্যাকটিস করব বাসায়। এরপরে হচ্ছে টাং টুইস্টার, এটা বারবার পড়ে বাসায় অন্তত 10 বার পড়বে, ঠিক আছে? এরপরে কিছু নাউন থেকে ভার্ব আছে, ভার্ব থেকে ইআর বা আর অ্যাড করে নাউন কিভাবে আমরা করি সেটার এক্সাম্পল আছে 5টা। এটা প্র্যাকটিসের জন্য। আর এটা বলে বলে প্র্যাকটিস করবো, খুব ফাস্ট বলতে হবে। এই বক্সটা সামনে নিয়ে এখানে 25টা ওয়ার্ডস আছে, তুমি চেষ্টা করবে তুমি কত কম সময়ের মধ্যে এটা বলতে পারো, ঠিক আছে? ইটস লাইক এ চ্যালেঞ্জ ফর ইউ। তোমার ছোট ভাই বা বোন থাকলে ওকে বলবা যে এই আমার জন্য দেখো, বসে বসে স্টপ ওয়াচ দেখো আমি কয় সেকেন্ডে শেষ করি, ঠিক আছে? আর তোমার যদি বেশি টাইম লাগে তাহলে কিন্তু তোমার ভাই বোন হেসে দিবে। সো বি কেয়ারফুল, লেট করে বলা যাবে না, খুব ফাস্ট বলবে এটা, ঠিক একদম খুব ফাস্ট বলবে। এরপরে হচ্ছে কনজাংশন। কনজাংশনে এখানে নিচে অ্যান্সার গুলো দেওয়া আছে, এটা দেখে দেখে প্র্যাকটিস করবে। ওকে, সো আমাদের ভিডিও কি যাবে আজকে? আজকে আমাদের ভিডিও হচ্ছে
যেটা ফার্স্টে ছিল সিনোনিমসের লিস্টটা, 10টা সিনোনিম আছে এখানে, 10টা সিনোনিমের ভিডিও করবে, অথবা বাস ড্রাইভার, যে কোনো একটা করবে, ঠিক আছে? সবসময় তো আমরা স্টোরি করি, এবার একটু ডিফারেন্ট কিছু করলাম। হ্যাঁ বলো। আমি একটু বাস ড্রাইভারটা দেখাবেন? কোনটা? ও বাস ড্রাইভারটা দেখাবো, আচ্ছা। আমরা কিন্তু এরপর সুদাতের ম্যাজিক দেখবো। সুদাত বলেছে 30 সেকেন্ড, সে আমাকে বলেছে 20 সেকেন্ড, যদি 31 সেকেন্ড হয় তাহলে দেখো তুমি সুদাত। দেখা যাচ্ছে? বড় করলে পুরো স্ক্রিনে আসবে না, এই জন্য ছোট করে দিয়েছি। ম্যাম হয়েছে। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, এখন আমরা তাহলে হোমওয়ার্ক, তোমাদের ভিডিও কি যাবে লিয়াকত কিডস 151 থেকে পড়াটা নিয়ে নেবে, আর ভিডিও যাবে হচ্ছে বাস ড্রাইভার। আর কয়টা সিনোনিম দিয়েছি? 10টা সিনোনিম। হ্যাঁ, মুখস্থ করে একবারে বলতে হবে একদম ক্যামেরার সামনে। আরেকটা করতে পারো, ওই যে 25টা ওয়ার্ড আছে না, 25টা ওয়ার্ডের বক্সটা, ওটাও ভিডিও করতে পারো। যে মানে বড় চ্যালেঞ্জ নিতে চাও, কঠিন চ্যালেঞ্জ যদি নিতে চাও, ওই 25টা ওয়ার্ড বলবে একবার 1 মিনিটের মধ্যে, ঠিক আছে? পিছনে তুমি একটা পেজের মধ্যে 25টা ওয়ার্ড লিখে রাখবে, ওইটা দেখে 1 মিনিটের মধ্যে ঠাস 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 করে একদম বন্দুকের মতো বলা লাগবে, তা না হলে কিন্তু ভিডিও হবে না, ঠিক আছে? অনেক ফাস্ট বলতে হবে। আচ্ছা, হ্যাঁ বলো। ওই 25টা ওয়ার্ড আপনি একটু বলে দেখান না। আমি বলে দেখাতে আমার সব দাঁত পড়ে যাবে, তখন আমি কিভাবে খাবো? সব দাঁত পড়ে যাবে, তখন তোমরা আমাকে ফোকলা ডাকবে। আচ্ছা, আমরা এখন সুদাতের চ্যালেঞ্জ দেখবো। সবাই ঘড়ি ধরো। ও বলছে 20 সেকেন্ড, ওকে আমি 30 সেকেন্ড টাইম দিলাম। ওকে, ঠিক আছে? আমি হোয়াইট মিলিয়ে দেখাবো। হ্যাঁ, আপনাদের সামনে। হ্যাঁ, সুদাত একটু সবাইকে দেখাও। বলেন। আচ্ছা, সুদাত আমাদেরকে রেড কালার করতে বলে, সবাই বলছে রেড কালার করতে, রেড কালার করো। সবাই কাউন্টিং করো, 1 2 3 4, কাউন্টিং করো সবাই, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20. Oh, he's the winner. Very good, excellent Sudat, congratulations. জোরে তালি দাও সুদাতকে, অনেক জোরে একটা তালি দাও। Congratulations. Thank you. 2 সেকেন্ডের জন্য বেঁচে গেল, নাহলে সবাইকে রুবি কিউব দেওয়া লাগতো, ঠিক আছে? মাত্র 2 সেকেন্ডের জন্য বেঁচে গেছে সুদাত আজকে। Okay, we are finishing our class today. It was nice to see you all. See you in the next week. ঠিক আছে? Homework করবে। ওয়ালাইকুম আসসালাম। Bye bye everyone. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস।